নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অপপ্রচার চলছে, এটা আমরা সবাই কম বেশি জানি। তো সাম্প্রতিক যে ঘটনা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাইকে কেন্দ্র করে একটা বাজে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে পীর সাহেব চরমনাইয়ের ওখানে নাকি কিছু টাকা পয়সা পাওয়া গেছে, হ্যাঁ তার মিথ্যা কথা বলা হয়েছে। তো এই বিষয়টাকে নিয়ে আমরা আজকে ডিবি অফিসে আসছিলাম। তো সার্বিক বিষয়টা নিয়ে এখন ব্রিফ করছেন আমাদের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, যে কারণে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের বাড়িতে আর্মির মাধ্যমে সেখানে প্রায় 400 কোটি টাকা স্বর্ণ অলংকার, বিএনপির সদস্য ফর্ম সহ বিভিন্ন কিছু আপত্তিজনক আলোচনা ফেসবুকে এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সেটা ভাইরাল করা হয়েছে। তো যে কারণে একটি অসত্য ঘটনাকে, একটা নিন্দনীয় ঘটনাকে একটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুরকে এবং ইসলামী আন্দোলনকে একটি কলুষিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। এই কারণেই আমরা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সমন্বয়ে আজকে আমরা ডিবি প্রধানের কাছে আমরা লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত সময়ের মধ্যে এটাকে সলভ করবেন। আমরা ডিবিতে এটা বলেছি, ডিবি চিফ বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের যেটা হয় এটা আমরা অবশ্যই বন্ধ করার চেষ্টা করব। একই সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমেও যারা অপপ্রচার সতর্ক করছি এটা যেন না করে। একই সাথে সাথে আমরা নির্বাচন কমিশনকে বারংবার বলেছি যে এই ধরনের অপপ্রচার যদি বন্ধ না করা হয় তাহলে নির্বাচন করার যে সুষ্ঠু পরিবেশ সেটা নষ্ট হবে। তো আশা করি বাংলাদেশের প্রশাসন, ডিবি, নির্বাচন কমিশন তার সকলে মিলে একটা কার্যকর ব্যবস্থা নেবেন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আইনি রাজনৈতিক লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে। কারা করতেছে সেটা যদি জানতাম তাহলে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে মামলা করতাম, সেটা আমরা জানছি না। কিন্তু এখানে একটা বিষয় কাকতালীয় হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো যে আমরা একটা নির্দিষ্ট সমঝোতা ছিলাম, সেই সমঝোতাটা থেকে আমরা যখন চলে আসছি বা সমঝোতাটা সাস্টেন করে নাই তখনই অপপ্রচারটা বেড়েছে বলে মনে হচ্ছে। তবে আমরা কারো দায় দিতে চাই না, আমরা অফিসিয়ালি বিষয়টা কাকতালীয় বলে মনে করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব পালন করে কোথাও কোনোভাবে আমাদের কোনো অঙ্গ সংগঠনের সাথে সামান্যতম সম্পৃক্ততা আছে এমন কেউ যদি কোনো ধরনের অপপ্রচার করে আমরা সাথে সাংগঠনিক ব্যবস্থা নেই এবং আমরা এনশিওর করতে পারি আমাদের কোনো দায়িত্বশীলরা করে না। এখন ফেসবুকে যদি আমার একটা ছবি টানা রাখে সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না। আমরা দাবি জানাবো ওইখানেও যদি সাইবার বুলিং যেগুলো হয়েছে তাদের বিরুদ্ধেও ডিবি প্রশাসন ব্যবস্থা নিক।